নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে এলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চুকাই ফলের চাটনি। প্রথমে ফলগুলোর থেকে আমি পাপড়ি ছাড়িয়ে নিয়েছি বা ফুলগুলো থেকে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি আর বীজটা রেখে দিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করে সর্ষে, লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই ফুলের পাপড়িগুলোকে দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে লবণ অ্যাড করলাম আর দিয়েছি পরিমাণ মতো হলুদ। হলুদ লবণ দিয়ে ভালো করে মিলিয়ে নেবার পর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। জলটা দেবার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে আখের গুঁড়ো দিয়েছি, যেহেতু ফলটা টক সেই জন্য কিন্তু আখের গুড় আমি দিয়েছি। আপনারা চাইলে চিনি দিতেই পারেন, তবে চিনিটা একদমই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু গুড়টা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকর নয়, সেই জন্য গুড়টা আমি এখানে ব্যবহার করেছি। দেখুন বেশ কতটা জল দিয়েছিলাম, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। ফুলের পাপড়িগুলো কিন্তু জলের সঙ্গে বেশ ভালো মতন মিশে গেছে। আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব, জলটা আরও টানিয়ে নেব। আপনারা এই ফুলটাকে কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন কমেন্টে। জায়গা বিশেষে কিন্তু এই ফুলের নাম ভিন্ন। অনেকে কিন্তু টক ঢ্যাঁড়স নামেও চিনে থাকতে পারেন। একবার এই চুকাই ফুলের চাটনি রান্না করে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। এইবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর, অনেকটা কিন্তু টমেটোর চাটনির মতন কালারটা দেখা যাচ্ছে। রান্নাটা হয়ে এসেছে, নামিয়ে নিয়েছি। আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।